এই পর্যায়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব এবং তার অংশগ্রহণ যুব দল, তার আহ্বায়ক সংগ্রামী নেতা প্রভাষক রোস্তম মাহমুদ লিখনকে। প্রভাষক হামলা কেন? আমার ভাই মারলো কেন? ইসরায়েলের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। সমবেত তাওহীদি সকলের জন্য সালাম, আসসালামু আলাইকুম। আমরা একটি এমন সময় সবাই সমবেত হয়েছি যখন মুসলমানদের বুকে রক্ত ঝরছে, অথচ সারা পৃথিবীর মোড়ল দেশগুলো নির্বাক। যে সময় ধ্বংসস্তূপের নিচে আমার শিশু সন্তানেরা হাহাকার করছে, তারা রক্তে ভেসে যাচ্ছে, আমাদের মায়েদের চোখের অশ্রুতে মানবতা ভেসে যাচ্ছে, সেই সময় সারা পৃথিবী নির্বাক। এই অবস্থা মেনে নেওয়া যেতে পারে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ভাইয়েরা। আমি ধন্যবাদ জানাই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স এর সভাপতি আলী আল মাহমুদ তার দিকে। তিনি ঘোষণা দিয়েছেন যে মুসলমানের জমিনের উপর দিয়ে কোন ইহুদি নাসারা যারা শিশু হত্যা করে, যারা মানুষজনের জীবন হত্যা করে, একটা সভ্যতাকে ধ্বংস করে দিতে চায়, তারা চলাফেরা করতে পারবে না। ঘোষণা দিয়েছেন আমাদের নৌপথ, আমাদের সমুদ্র পথ, এমনকি আমাদের আকাশ পথ তারা ব্যবহার করতে পারবে না। এমনকি তিনি ঘোষণা দিয়েছেন তাদের কাছে আমরা কোনো অস্ত্র বিক্রি করব না, কোনো পণ্য বিক্রি করব না, পানি বিক্রি করব না, এমনকি তাদের জন্য উপকার হয় এমন কোনো কাজ আমরা করব না। সর্বসাকুল্যে আমরা ঘোষণা দিতে চাই তাদের নাম লেখা রয়েছে এমন কোন পণ্য আমরা আজকে থেকে আর ব্যবহার করব না। আমাদের জিহাদ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই আমাদের জিহাদ, আমাদের যুদ্ধ। যুদ্ধে নামবো, না পারি প্রতিবাদ করব, না পারি ধিক্কার দিব, আর যদি নাই পারি তাদের পণ্য বর্জন করব ভাইয়েরা। কালে আমরা দেখেছি অত্যাচারী যারা নির্যাতন নিপীড়নকারী, যারা নারী শিশু বৃদ্ধকে হত্যা করে, তাদের সভ্যতা তাদের ইচ্ছা কোনোদিন বাস্তবায়ন হয়নি। আমি জানি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ একদিন গাজা শান্ত হবে, সারা পৃথিবীর তাওহীদি জনতা জেগে উঠবে, একদিন এই ইহুদিরা ধ্বংস হবে। আমরা এখান থেকে তাদের ভর্ৎসনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, বিশ্ব মানবতা জিন্দাবাদ। যারা আজকে এখানে অংশগ্রহণ করে প্রতিবাদ জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।